মিক্সার জারের মধ্যে আপনারা কখনো তেল দিয়ে দেখেছেন? এতে আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি দেখা যায় ভাতের ঢাকনাটা এইভাবে হালকা করে খুলে দিলেও না ফ্যান পড়তে থাকে, আর ঢাকনা পুরোপুরি খোলা রাখলে ভাত হতে সময় লাগে, গ্যাসের খরচাটা বেশি হয়। তাই ছোট্ট একটি কাজ করবেন, এই দেখুন এইভাবে ফ্যান পড়ে গ্যাস নোংরা হচ্ছে, হাঁড়িও নোংরা হচ্ছে। আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু সাঁড়াশি থাকে। কি করব, হাঁড়ির ওপরে আমরা সাঁড়াশিটাকে রেখে ঢাকনাটাকে যদি বন্ধ করি, ঢাকাও হবে, কিছুটা অংশ ফাঁকা থাকবে, এর ফলে গরম হাওয়াটা বের হবে, ফ্যান পড়ে গ্যাস নোংরা হবে না। আরও একটি টিপস শেয়ার করব, যখন আমরা ভাত রান্না করি ফ্যান ঝরাতে গিয়ে অনেক সময় দেখা যায় ফ্যানের মধ্যে বেশ কিছুটা আমাদের ভাত পুড়ে নষ্ট হয়। তাই যে পাত্রে ফ্যান ঝরাবেন একটি সাঁড়াশি এইভাবে রেখে দিন, তারপর ভাতের হাঁড়িটাকে উপুর করে দিন। দেখবেন সাঁড়াশির কারণে ভাতের হাঁড়ির ঢাকনাটা টাইটভাবে আটকে থাকবে, ভাতের ফ্যানটাও ঝরানো হবে, ভাতও পড়বে না। আমরা যখন এই ধরনের সুতির জামা কাপড় কিনে নিয়ে আসি, অনেক সময় কি হয়, এক দুবার ধুয়ে দেওয়ার পরই জামা কাপড় থেকে এত পরিমাণে রং ওঠে, দেখে মনে হয় একেবারে পুরনো হয়ে গেছে। ছোট্ট একটু কাজ করলেই কিন্তু জামা কাপড় থেকে আর কখনোই আপনাদের রং উঠবে না, এর 2-3 বছর পরেও রং একদম নতুনের মতো থাকবে। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল, জলে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি। নুন আর ফিটকিরি জলের সঙ্গে খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর কি করব, যে নতুন জামা কাপড় যেটা রং ওঠার সম্ভাবনা রয়েছে, সেই জামা কাপড়টাকে নুন ফিটকিরির জলের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে কি হয়, যে রঙটা ওঠার সম্ভাবনা থাকে সেই রঙটা একেবারে জামা কাপড়ের মধ্যে গাঢ় হয়ে থাকে, এমনকি জামা কাপড় ধুলেও আর কখনোই কিন্তু রং ওঠে না। 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন এক ফোঁটাও কিন্তু রং ওঠেনি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক সময় আমরা অনেকেই সর্ষে বাটার তরকারি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হয়ে যায়, সেই ভয়ে আমরা খাই না। যখনই সর্ষেটাকে পেস্ট করবেন, সামান্য পরিমাণে একটু জল দিয়ে সর্ষেটাকে ভালো করে আপনারা গুলিয়ে নিন। তারপর এখানে দেখুন আমি একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি, চা ছাঁকনির সাহায্যে সর্ষেটাকে এইভাবে খুব ভালো করে আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিলে সর্ষের যে খোসাটা সেটা খুব সহজেই আলাদা হয়ে যায়। সর্ষের খোসাটা কিন্তু আমাদের হজম হতে চায় না, এমনকি গ্যাস অম্বল হয়, গলাপুক জ্বালা করে। তাই সর্ষের তরকারি রান্না করার সময় সর্ষের খোসাটাকে এইভাবে আলাদা করে নিয়ে তরকারিতে দিলে গ্যাস অম্বলও হবে না, তরকারির কালারও কিন্তু ভালো হবে। কলা আমরা কম বেশি প্রত্যেকেই খাই। কলা খাওয়ার পর কি করি, কলার যে খোসাটা আছে সেটাকে আমরা ফেলে দিই, কিন্তু এই কলার খোসায় আমাদের অনেকটা কাজ সহজ করে দিতে পারে। এখানে কলার খোসাটাকে আমি নিয়ে নিচ্ছি, ভালো করে জল দিয়ে আমি সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব। অনেক সময় হয় আমরা অল্প পরিমাণে হয়তো ভাত বসাচ্ছি, আর অল্প পরিমাণে ভাত বসালে জলের পরিমাণটা বুঝতে পারি না, হয়তো জল বেশি দিয়ে দিই, আর সেই ক্ষেত্রে ভাতের টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যায়, ভালো লাগে না, পাঞ্চে পাঞ্চে লাগে। তাই আপনারা কলার খোসা নিয়ে নিন, কলার খোসা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাতের সঙ্গে কলার খোসাটাকে ফুটিয়ে নিন। এতে দেখবেন ভাতটা যে পাঞ্চে হয়ে যায়, পাঞ্চে ভাব হবে না, এমনকি ভাতের টেস্টটাও কিন্তু ঠিক থাকবে। 10 মিনিট ভালোভাবে ফোটানোর পর আপনারা কি করবেন, ভাত উপর দেওয়ার আগে কলার খোসাটাকে তুলে আলাদা করে নিন, দেখবেন ভাতের টেস্ট এতে কিন্তু খুব ভালো হয়। আমি এখানে নিয়ে নিয়েছি একটি থালা, থালার উপর রুটি বেলার জন্য রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি। অনেক সময় বেলন চাকি থাকে না হাতের কাছে, বা আমাদের দেখা যায় বেলন চাকি ভেজা থাকে, কোথাও ঘুরতে যায়, বাচ্চাদের রুটি খাওয়াতে হবে, সেক্ষেত্রে বেলন চাকি ছাড়াই শুধু একটি জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল যেগুলো প্লেন হয়, সেটা থালার সাহায্যে রুটি বেলে নিতে পারি। আর দেখুন রুটিটা পারফেক্ট ফুলবে। এখানে আমি তাওয়ার মধ্যেও আপনারা চাইলে রুটিটাকে এইভাবে সেঁকে নিতে পারেন, খুব সুন্দরভাবে দেখবেন রুটিটা ফুলবে। বা হাতের কাছে যদি তাওয়া নাও থাকে, প্রেশার কুকারটাকে আপনারা এইভাবে উল্টো করে গ্যাসের ওপর বসিয়ে দিন বা ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিন। তারপর প্রেশার কুকারের যে উল্টো দিকটায় আমি দেখুন রুটিটাকে ভালো করে আমি এইভাবে তাওয়িয়ে নিচ্ছি, একদম পারফেক্ট কিন্তু রুটিটা তাওয়ানো হয়ে যায়। তারপর এই রুটিটা আমরা যদি সেঁকি, খুব সুন্দরভাবে গোল বলের মতো হয়ে ফুলে উঠবে। তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি ট্রাই করে আপনারা দেখতে পারেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় ব্যবহার করি, আপনারা কখনো পেঁয়াজের মধ্যে কোলগেটের ব্যবহার করেছেন? এখানে দেখুন আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। কিভাবে ব্যবহার করব এটাকে, সবার প্রথমে পেঁয়াজটাকে কি করব, আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। তারপর আমরা পেঁয়াজের মধ্যে ছুরির সাহায্যে এইভাবে ভেতরটাও কি করব, ছোট ছোট করে একটু কেটে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা খুব ভালোভাবে বের হয়। তারপর পেঁয়াজের মধ্যে আমরা দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা কালারের কোলগেট বা
যে কোনো সাদা কালারের টুথপেস্ট। অনেক সময় আমাদের বাথরুমে কিংবা দেখা যায় সিঙ্কের নিচের থেকে পোকামাকড়, এমনকি টিকটিকি, আরশোলা, মশা আসতে থাকে। সেই সব জায়গায় পোকামাকড়, টিকটিকি, আরশোলা, মশা আসবে না বা এই সময় বাসা বাঁধবে না। তাই যেখানে ড্রেন আছে দিয়ে দেবেন। আপনারা কখনো এইভাবে মিক্সার মেশিনে তেলের ব্যবহার করেছেন? কেন মিক্সার মেশিনে তেলের ব্যবহার করব? এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম ভিনিগার। ভিনিগারের পরিমাণটা কিন্তু বেশি দেবেন না, 1 চামচই দেবেন। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নারিকেল তেল। ভিনিগার আর নারিকেল তেলটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে। তারপর কি করব, ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন তুলো কিংবা কোনো কাপড় আপনারা নিয়ে নিতে পারেন। এখানে আমি একটি কাপড় এই মিশ্রণটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমরা প্রত্যেক দিন যে মিক্সার মেশিন ব্যবহার করি, অনেক সময় দেখা যায় ভেতরটার মধ্যে মশলা পড়ে, নোংরা হয়ে যায়। আর এটাকে জল দিয়ে তো আর পরিষ্কার করা যায় না, যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস, জল দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই এই যে ভিনিগার আর তেল মেশানো এই মিশ্রণটা আমি দিয়ে দিলাম কাপড়টাকে। এবার একটি চামচ নিয়ে নিয়েছি। চামচটাকে যদি এইভাবে আমরা গোল ঘোরাতে থাকি, ভেতরে যে নোংরাটা আছে সেই নোংরাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এই দেখুন, এইভাবে আমি গোল ঘুরিয়ে নিচ্ছি। এক ফোঁটাও কিন্তু নোংরা থাকবে না। এটা শুধু ভেতরে নয়, আপনারা বাইরের দিকটাও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। দেখবেন এতে আপনাদের মিক্সার জার খুব সুন্দর পরিষ্কারও থাকবে আর সহজে নষ্টও হবে না। আমরা অনেকেই জল দিয়ে পরিষ্কার করে থাকি। জল দিয়ে পরিষ্কার করলে কিন্তু মিক্সার জার নষ্ট হয়ে যায়, আমাদের অনেকটা টাকাই নষ্ট হয়, নতুন কিনতে লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, অনেক সময় দেখা যায় গ্রেটারের ধার চলে গেছে, আমরা কি করি, নতুন গ্রেটার কিনে নিয়ে আসি। তাই কোনোভাবে যদি গ্রেটারের ধার চলে যায়, আমাদের বাড়িতে যে পুরনো কাপ থাকে, কাপের পেছন দিকটা দেখবেন ধার থাকে, পেছন দিকটা দিয়ে এইভাবে যদি আমরা গ্রেটারটাকে ঘষতে থাকি, তাহলে খুব সহজেই দেখবেন যে গ্রেটারের ধার চলে গেছে সেই ধারটা কিন্তু ফিরে আসবে। নতুন গ্রেটার কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। ফোন আমরা কম বেশি প্রত্যেকেই চার্জ দিয়ে থাকি। ফোন চার্জ হয়ে গেলে কি করি, আমরা ফোনটাকে খুলে নিই আর সুইচ বোর্ডের যে সুইচটা সেটা আমরা অন করেই রেখে দিই। সুইচ অন করে রাখলে কিন্তু এতে ইলেকট্রিক বিলটা বেশি আসে। পাখার ক্ষেত্রে অনেক সময় পাখা আমরা কি করি, রেগুলেটর থেকে অফ করি, সুইচটাকে অন রেখে দিই। তাই কখনোই আপনারা সুইচ অন রাখবেন না, কাজ মিটে গেলে সুইচ অফ রাখবেন, এতে দেখবেন ইলেকট্রিক খরচাটা কম আসবে। আর অনেক সময় দেখা যায় চার্জারের তার এইভাবে ঝুলতে থাকে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে টানাটানি করে বা দেখা যায় দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। তাই এর জন্য কি করবেন, আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে, ডবল টেপের সেলো টেপের সাহায্যে সুইচ বোর্ডে এইভাবে আপনারা জামা কাপড়ের একটি ক্লিপ লাগিয়ে নিন, এইভাবে সেট করে নিন। তারপর চার্জারের যে তারটা আছে সেটাকে আপনারা খুব ভালো করে গোল করে গুছিয়ে নিন আর আপনাদের জামা কাপড়ের যে ক্লিপ সুইচ বোর্ডে আটকে নিয়েছেন সেটার মধ্যে সেট করে দিন। এতে কি হবে, গোছানোও থাকবে চার্জারের তারটা, বাচ্চা থাকলে বাড়িতে টানাটানিও করবে না আর আপনাদের ঘরটাও কিন্তু দেখতে বাজে লাগবে না। তাই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। মশলা করার জন্য মিক্সার জার প্রত্যেকেই ব্যবহার করে থাকি। মিক্সার জারে যখন আমরা কাজ করে থাকি, তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে উপর করে রেখে দিই। কিন্তু দেখা যায় বেশ কিছুক্ষণ মিক্সার জারে অনেকটা সময় ধরে জল থাকার কারণে ব্লেডের মধ্যে জং ধরে যায়, এমনকি ব্লেডের ধারও কিন্তু চলে যায়। কিছুদিন পর আমাদের ব্লেডটা চেঞ্জ করতে লাগে, এতেও কিন্তু অনেকটা টাকা পয়সা আমাদের খরচা হয়ে যায়। তাই যখনই আপনারা মিক্সার জার ব্যবহার করবেন কোনো কিছু পেস্ট করার জন্য, জল দিয়ে ধোয়ার পর সামান্য পরিমাণ নিয়ে নিন একটু তেল, সরিষার তেল বা রিফাইন তেল, যে কোনো তেল একটু এইভাবে ব্লেডের মধ্যে আপনারা দিয়ে দিন। ব্লেডটার মধ্যে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিন। এতে কি হবে, ব্লেডটায় জং ধরবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর ব্লেডটার ধারও কিন্তু ঠিক থাকবে। উল্টো দিকে আমি এইভাবে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিচ্ছি। এই ছোটো ছোটো টিপস আপনারা যদি ফলো করেন, দেখবেন হাজার হাজার টাকা বেঁচেও যাবে আর সংসারের প্রতিটি কাজও আমাদের সহজ হবে।